নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। অনেকের জীবনে এই একটা সমস্যা খুব কমন সমস্যা, আবার অনেকের জীবনে হয় না, কিন্তু অনেক মানুষের জীবনে এই সমস্যাটা ঘটে। অর্থাৎ আপনি রাত্রিবেলা শুলেন, কিন্তু ঠিক প্রত্যেক দিন ঠিক মোটামুটি ওই 3টে, 3:30, 4টে, 4:30-র মধ্যে আপনার ঘুমটা ভেঙে যাবে। চতুর্দিক নিস্তব্ধ, এমনকি একটা পাখির আওয়াজও আপনি হয়তো তখন পাচ্ছেন না। আপনার মনে হয় সবাই ঘুমোচ্ছে, আর আমার যে কেন এরকম ঘুম ভেঙে যায়। আপনি ভাবছেন যে আপনার কোনো শারীরিক সমস্যা, এবং ঘুমটা যে ভেঙে গেল, তারপরে ঘুম আসতে বেশ কিছু সময় লাগে। সবাই তো আর ওই কাক ভরে ওঠেন না, যার ফলে একটা সমস্যা তৈরি হয়। তো এটা অনেকেরই মনে হতে পারে যে এটা কি শুধুই শারীরিক সমস্যা, না এর পেছনে কোনো আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে। শারীরিক সমস্যা হতেই পারে, একটা বয়সের পর শরীরে নানান রকম পরিবর্তন হয়, তখন এই সমস্যা হয়, কিন্তু এর পেছনেও কিছু আধ্যাত্মিক রহস্য কিন্তু লুকিয়ে আছে। সেটা নিয়েই আজকের ভিডিও। আশা করছি আপনি এই ভিডিও থেকে আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, তবে ভিডিও শুরু করার আগে একটা কথা অবশ্যই জানিয়ে দিই যে এই ভিডিওতে কিন্তু আমার কোনো ভিডিওতেই কিন্তু কোনো কুসংস্কারের কথা বলা হয় না। এখানে আমরা আলোচনা করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা এ বিষয়ে কী বলেছেন সেটা নিয়েই। কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া এই চ্যানেলের উদ্দেশ্য নয়। এই ভিডিও শেষে এমন একটি কথা আমি বলবো, যেটা জানলে এই ভিডিও দেখার পরের দিন থেকে আপনার যখন ঘুমটা ভেঙে যাবে, তখন কিন্তু ঘুম ভাঙার জন্য আপনি আর বিরক্ত হবেন না, বরং এই ঘুম ভাঙাটাকে আপনি আপনার ইষ্ট দেবতার আশীর্বাদ বলে মনে করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমাদের প্রত্যেকের একটা সমস্যা আছে, সেটা আমাদের মনের সমস্যা। কোনো একটা ঘটনা ঘটলো, আমরা সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করি যে এই ঘটনাটা কেন ঘটলো। যে কোনো ঘটনার পেছনে অলৌকিক কোনো কারণ ব্যাখ্যা করা কিন্তু ঠিক। আবার কোনো একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটাকে শুধুমাত্র শারীরিক সমস্যা বলে ভেবে নেওয়াটাও ঠিক নয়। শারীরিক সমস্যা তো থাকতেই পারে, তবে একটা কথা একটু ভেবে দেখুন তো, যে আমাদের শরীরে যে জটিল প্রক্রিয়া, এই প্রক্রিয়া কে তৈরি করেছে? বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো একজন সৃষ্টিকর্তা কিন্তু আমাদের শরীরের এই জটিল প্রক্রিয়া তৈরি করেছে, এবং আমরা নিজেরাই জানি না। এমনকি বৈজ্ঞানিকরাও এখনও গবেষণা করে চলেছেন আমাদের এই মানুষ বা প্রাণী জগতের শরীর সম্বন্ধে। তাহলে এই জটিলতা কিভাবে তৈরি হলো? মানুষ তো তৈরি করেনি। তাই যে কোনো ঘটনা ঘটলে তাকে শুধুমাত্র শারীরিক সমস্যা না ভেবে তার আধ্যাত্মিক দিকটাও কিন্তু ভাবা উচিত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, যার ঈশ্বরে মন, সে জীবনের ছোট ছোট ঘটনাতেও ঈশ্বরকে দেখতে পান। অর্থাৎ ভক্তের মন সব কিছুতেই ঈশ্বরকে খুঁজে। এটা কিন্তু কোনো অন্ধবিশ্বাস নয়, এটা একটা সচেতন উপলব্ধি। এই উপলব্ধির জন্য নিজেকে তৈরি করতে হয়। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোরবেলাকে কিন্তু আমাদের শাস্ত্রে বিশেষ একটা গুরুত্ব দেওয়া হয়। ঠাকুরও এই ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে জপ, ধ্যান ইত্যাদির নির্দেশ দিচ্ছেন। সেটা কেন দিচ্ছেন চলুন একটু জেনে নিই। ভারতীয় শাস্ত্র অনুযায়ী সূর্যদেবের উদয় হওয়ার 1.5 ঘন্টা আগের মুহূর্তকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত।
এই সময় মন শান্ত থাকে, পরিবেশ শান্ত থাকে। তাই এই সময় আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো শান্তভাবে বিরাজ করে, আর এই কারণে এই সময় ঈশ্বর চিন্তা গভীরভাবে হয়। কিন্তু প্রশ্ন হলো, আপনি সাধনা করেন না, আপনি অতটা গভীরভাবে ঈশ্বরকে জানার চেষ্টা করেন না, কিন্তু তা সত্ত্বেও কেন ভোরবেলায় আপনার ঘুমটা ভেঙে যায়? এটা একটা গভীর প্রশ্ন, যে ঘুম ভেঙে যাওয়া মানে কি ঈশ্বরের বার্তা? না, এটা কিন্তু সব সময় সত্যি নয়। এর পেছনে থাকতে পারে নানা শারীরিক সমস্যা, বয়স কিংবা ক্লক সিস্টেমের একটা পদ্ধতি। অর্থাৎ আপনার প্রত্যেকদিনই ওই সময় ঘুম ভেঙে যায়, আপনার বডি সেটা জেনে দিয়েছে, তাই ওই একই সময় আপনার প্রত্যেকদিন ঘুম ভাঙছে। আধ্যাত্মিকতার দিক থেকে যদি আপনি ভাবেন, তাহলে একটা প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে আসছে যে ঈশ্বর কি ওই সময়টাকে ব্যবহার করেন? উত্তর হলো হ্যাঁ। ঈশ্বর সব সময় নানান রকম অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে নয়, সাধারণ ঘটনার মধ্যে দিয়েও আমাদেরকে বার্তা দেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে ঈশ্বরকে মন দিয়ে ডাকলে, ভক্তি সহকারে ডাকলে তিনি সাড়া দেন। আর যে ঈশ্বরকে মন দিয়ে ভক্তি সহকারে মনের অর্ঘ্য দিয়ে ডাকেন, তিনি কিন্তু ভোরবেলায় ঈশ্বরের বার্তা পান। এবার জানবো ভোরের নীরবতায় কেন আমাদের মনটা অন্যরকম হয়ে যায়। একটু খেয়াল করলেই দেখবেন যে দিনের বেলায় আমাদের মনে রাগ, অভিমান, নানান ধরনের চিন্তা, পাওয়া না পাওয়া, এগুলো মনের মধ্যে ভিড় করে। কিন্তু ভোরবেলা দেখবেন কিছুক্ষণের জন্য এগুলো থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। ভোরবেলায় মনটা ফাঁকা হয়ে থাকে। সেই সময় মানুষ নিজের কণ্ঠস্বর নিজেই শুনতে পেয়ে যায়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে, মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকের কোলাহলে সেই কণ্ঠস্বর চাপা পড়ে যায়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, নির্জনে বসে নিজের দোষ দেখো। অর্থাৎ নিজেকে জানার জন্য, নিজেকে চেনার জন্য নীরবতার প্রয়োজন। ভোরবেলায় সেই নীরবতার একটা অন্যতম শ্রেষ্ঠ সময়। তবে যদি ঈশ্বর সংকেত নাও দেন, তাহলেও ভোরবেলা ঘুম ভাঙা কেন আমাদের কাছে বিশেষ একটা উপহার, সেটা চলুন জেনে নিন। ধরুন আপনার ঘুম ভেঙে গেল ওই 4:30, 5টা এরকম সময়, তখন আপনি মোবাইলটা নিয়ে বসে পড়লেন। ব্যাস, সারাটা দিনের জন্য কিন্তু আপনার জীবন এলোমেলো হয়ে গেল, তছনছ হয়ে গেল। কিন্তু ওই সময়টুকু যদি আপনি আপনার জীবনের 24 ঘন্টা থেকে মাত্র 10টা মিনিট বার করে নিতে পারেন এবং একটু জপ করেন, একটু ধ্যান করেন, তাহলে আপনার সারাটা দিন কিন্তু অন্যরকম হয়ে যাবে, আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। ঠাকুর বলতেন, এক হাতে ঈশ্বরকে ধরো আর এক হাতে সংসার করো। ভোরের ওই যে 10 মিনিট, ওই 10 মিনিট আপনার জন্য খুব মূল্যবান, কারণ ওই সময়টাকে আপনি আপনার হাতে ঈশ্বরকে পাচ্ছেন, আপনার কাছে ঈশ্বরকে পাওয়ার সুযোগ পাচ্ছেন। দিনের ব্যস্ততায় আমরা নিজেদেরকে চিনতে পারি না, কিন্তু ভোরবেলাতেই আমাদের নিজের মনটা যখন একেবারে অকলুষিত থাকে, ফ্রেশ থাকে, তখনই কিন্তু আমাদের আত্মসমীক্ষা হয়। অর্থাৎ সেই সময় আমরা বুঝতে পারি যে আমরা
কোনো দোষ করেছি কিনা, আমরা কারুকে আঘাত দিয়েছি কিনা, কোনো সম্পর্ক ভেঙে যাচ্ছে কিনা। এটা আমাদের একটা মানসিক জাগরণ। তাই ভোরবেলা উঠে যদি আমরা নিজের জীবনকে নতুন করে জানতে পারি, নতুন করে দেখতে পারি, সেটাই কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা। এবার চলুন জানি ঈশ্বরের বার্তা কেমন হয়। একটা স্বপ্ন দেখে আমাদের যদি ঘুম ভেঙে যায়, তখন আমরা সেটা নিয়েই ভাবি যে এই কারণে আমার ঘুম ভাঙলো, ঈশ্বর আমাকে একটা বার্তা দিলেন। কিন্তু যারা বিশেষজ্ঞ তারা এই সময়ে এই বিষয়ে ভাবার ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন, কারণ অনুভূতি আর আধ্যাত্মিকতা কিন্তু এক নয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, সত্যিকারের আধ্যাত্মিকতা আছে মানুষের মধ্যেই। নম্রতা, ভদ্রতা, করুণা, এগুলোই হচ্ছে আধ্যাত্মিকতার লক্ষণ। আধ্যাত্মিকতা কখনো মানুষের অহংকারকে বাড়তে দেয় না। তাই যখন আপনার ঘুমটা ভোরবেলা ভেঙে যাচ্ছে, তখন আপনাকে নিজেকে প্রশ্ন করুন যে আমি কি তাহলে উন্নততর মানুষ হচ্ছি। এবার জেনে নেব কেন অনেক বড় বড় সাধু সন্ন্যাসীদের মন ভোরবেলা ভেঙে যেত। কারণ তাদের মন ছিল ঈশ্বরমুখী। মন যেদিকে যায়, শরীরও সেদিকে যায়। নিয়মিত যদি কেউ জপ ধ্যান করেন, তাহলে স্বভাবতই তার ঘুম ভোরবেলা ভেঙে যায়। এটা কোনো ম্যাজিক নয়, কোনো অলৌকিক ব্যাপার নয়, এটা একটা বায়োলজিক্যাল ক্লক। এবার জানতে হবে আপনার ঘুম যদি ভোরবেলা বারে বারে ভেঙে যায়, তাহলে কি করতে হবে। এতে ভয় পাবেন না, একে কোনো অশুভ ইঙ্গিত মনে করবেন না, কিংবা একে কোনো অতিরঞ্জিত ঘটনার চোখেও দেখবেন না। শান্তভাবে বসুন, বা আপনি শুয়ে থাকলে শুয়েই থাকুন। ঠাকুরকে ডাকুন, ঠাকুরকে ডেকে বলুন, ঠাকুর আজকের দিনটা আমি তোমার পায়ে সমর্পণ করলাম। কিংবা মাকে বলুন, মা আমার জীবনটাকে, আমার দিনগুলোকে সৎ পথে পরিচালিত করো। এই ভোরে ঘুম ভেঙে যাওয়া হয়তো আপনার জীবনের একটা নতুন টার্ন। আপনি যদি এটাকে কাজে লাগান, অর্থাৎ আপনি একটু প্রার্থনা করেন, আপনি একটু আত্মসমীক্ষা করেন, তাহলে দেখবেন আপনার জীবনের ভুলগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। আমরা সকলেই কিন্তু জীবনে ভুল করি, এবং ভুলগুলোকে যদি আমরা ঠিক করে নিই, তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হয়ে যায়। ভুলগুলোকে নিয়ে চললে জীবনটা আরও জটিল হয়। তাহলে এটা বলা যায় যে ভোরবেলা ঘুম ভেঙে গেলে কোনো অলৌকিক ব্যাপার নয়, তবে ভোরবেলা ঘুম ভেঙে যাওয়া মানে ঈশ্বর আপনাকে একটা সুযোগ দিচ্ছে নিজেকে নতুন করে গড়ার, নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার। কলিযুগে একমাত্র রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার অস্তিত্ব কিন্তু অনস্বীকার্য, কারণ ওনারাই এসেছিলেন অবতার রূপে, মানুষ রূপে, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তাই ওনাদের দেখিয়ে দেওয়া পথে যদি আমরা নিজেকে পরিচালিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক সমস্যা দূরীভূত হয়ে যাবে। আমরা জীবনের সমস্যার সমাধানের পথ খুঁজে পাব। কামনা করি, আশা করি যেন ঠাকুর এবং মায়ের আশীর্বাদ আমাদের মাথার উপর সব সময় থাকে, আমরা যেন ভালো মানুষ হয়ে উঠতে পারি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।